بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم لتسألن يومئذ عن النعيم وقال الله تعالى إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أشر ولا تؤشر وتمم بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ ও শানা একমাত্র সেই রব্বে কারীমের জন্য যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক যিনি আইনদাতা জীবনদাতা মৃত্যুদাতা যেই রব্বে কারিমের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব সেই রব্বে কারিমের প্রশংসা করতো আমরা আন্তরিকতার সাথে একযোগে উচ্চ স্বরে সকলে মিলে সাবলীল সুন্দর ভাষায় ছোট্ট শব্দটি পরিবেশন করে আসুন বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি ইমামুল আম্বিয়া মা আমিনার লাল মরুর দুলাল যার বিভিন্ন ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যম দিয়ে আজকে আমরা মূলত নিজেদেরকে মুসলিম বলে পরিচয় বহন করতে পারছি। তার উপরে আমরা দরুদ ও সালাম পেশ করে আসুন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় বর্তমান সময়ের নামধারী মুসলিমদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে কয়েকটি কথা, তার একটি কথা হলো সামনের এই গ্যাপিংগুলো পূরণ করে ফেলবেন। হাঁটু গেড়ে বসবেন না, হেলান দিয়ে বসবেন না। যদি একান্তই প্রচণ্ড অসুস্থতা থাকে সেটি আলাদা ম্যাটার, সেখানে ছাড় বা ওজর রয়েছে। আর এই সাইডে যদি লাইট থাকে তো ওটা জ্বালিয়ে দিন একটু। আরেকটি কথা হলো, কথার পরিপ্রেক্ষিতে খুতবা চলাকালীন পুরুষদের ফিতরাত বৈশিষ্ট্য হবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে হবে, আর নারীরা চুপি চুপি পড়বে। তো বর্তমান মুসলিমদের বা নামধারী মুসলিমদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো, এই লাইটটা ঠিক নেই, এখানে সুইটা একজন দেখেন না, সেই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলোর মধ্যে সবাই সেই দিকে ধ্যান দিয়েন না, এই দিকে ধ্যান দেন। নাম্বার এক, প্রথম পয়েন্টে যদি আমরা চলে যাই, সেটা হলো
পবিত্র কোরআনের 30তম পারা 96 নম্বর সূরা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1, যেটি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রতি দ্য ফার্স্ট টাইম রিলিজ করেছিলেন এই আয়াতে কারিমা। সেই শব্দটার দিকে, সেই লফজটার দিকে, সেই স্পেলিং বা উচ্চারণটার দিকে যদি আমরা চেয়ে দেখি তাহলে উপলব্ধি করতে পারবো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কি আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মানে আপনি পড়া শুরু করুন, পড়তে শুরু করুন, গবেষণা শুরু করুন, স্টাডি শুরু করুন, অধ্যয়ন শুরু করুন, লেখালেখি শুরু করুন রবের নামে। বলি সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায় বলুন? আল্লাহ রাব্বুল ইজ্জাত ফার্স্ট টাইম এই আয়াতে কারিমা রিলিজ করে এটি জানাতে চাইলেন যে আমার বান্দারা, মানুষ সমাজ, তোমাদের উপরে যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ওহিয়ে মাতুলুকে দিয়ে পাঠালাম, কোরআনুল কারীমকে, পার্থিব জীবনকে তুমি পরিচালনা করবে, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আদান প্রদান, এভরিথিং এ টু জেড, প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে তোমাকে পথ দেখাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবে কোনো জালিয়াতি নেই, ডুপ্লিকেটই নেই, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, প্রথম পারা এটি। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্র আয়াতে কারিমায় এটি বোঝাতে চাইলেন যে বিসমিল্লাহর বাসিকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরা, 6232টি আয়াতে কারিমার মধ্যে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, ঝুটা নেই, মিথ্যা নেই, ডুপ্লিকেটই নেই, এমন এইগুলো থাকা তো বহু দূর কি বাত, এগুলোর মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নেই। বলি সুবহানাল্লাহ। এইটা আমাদের গাইডলাইন, জীবন বিধান, সংবিধান, পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য। তাহলে মুসলমানদের, নামধারী মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলোর মধ্যে মৌলিক এবং প্রাথমিক ভয়ঙ্কর কর্মকাণ্ড হলো যে তারা এই কোরআনকে ভুলে গেছে, কোরআন পড়তে পারে না। তারা এই কোরআন পড়তে পারে না, যদিও প্রত্যেকের ঘরে ঘরে এই কোরআন মজুদ রয়েছে। এই কোরআন মসজিদের আলমারিতে তাকে, গডরেজে, শোকেসে, বাড়ি বাড়ি লেপটিয়ে থাকে, কিন্তু এই কোরআনকে চর্চা করে না। তাহলে মুসলমান ব্যক্তি যদি দাবি করে নামধারী মুসলমান, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কোরআন চর্চা করবে। কিন্তু কোরআন চর্চা যদি সে ছেড়ে দেয় তাহলে সে তথাকথিত নামধারী ডুপ্লিকেট মুসলমান হয়ে যায়। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করুন। 2 নম্বর পয়েন্ট, মুসলমান দাবি করে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ডিজিটাল কার্ড, রেশন কার্ড, এভরি ডকুমেন্টসে তার পরিচয় রয়েছে মুসলমান। নাম আব্দুল্লাহ, আব্দুল গাফফার, ঝন্টু, মন্টু, বল্টু, আজকে অনেক কিছু রয়েছে, কিন্তু তার পরিচয় মুসলমান। ধর্ম সে লিখে ইসলাম, অথচ এই ইসলাম শাব্দিক, আবিধানিক, পারিভাষিক অর্থে তার 3.5 হাত বডিতে, তার সামাজিক জীবনে, তার পারিবারিক জীবনে, তার অর্থনৈতিক জীবনে, তার লেনদেনে, উঠা বসা, খাওয়া, কোনো মোমেন্টে ইসলামের কোনো ছাট্টা পর্যন্ত পাওয়া যায় না। এবারে চিন্তা করুন, প্রত্যেকটা জায়গায় সে পরিচয় দেয় মুসলমান। কেন মুসলমান পরিচয় দেয়? গরু খক্কা জাতি তো, গরু খায়, গরুর গোশত না খেতে পেলে রাগ করে, ব্যথা পায়, দাঙ্গা হাঙ্গা করে। আর ছোট্টবেলায় নাবালেগ অবস্থায় বাপ মা পাড়াই করে দিয়েছিল, যেটাকে আমরা মুসলমানি বলি। এই যে খাতনা করার সময় অনুষ্ঠান, এটা কোথাকার রেওয়াজ, এটা কোথাকার সংস্কার, সংস্কৃতি। এবং প্রত্যেকটা জায়গায় ইসলামকে বাপতি সম্পত্তি বানিয়ে মার্জি মতো, খয়েশ মতো
ইচ্ছা মতো হাতের ময়লার মতো ইসলামটাকে ব্যবহার করছে। তার একটি হচ্ছে এই জুমার দিনের সময়কে লেট করে দেওয়া। এখন এই মুহূর্তে আপনাদের এখানে এশারের সালাত কটায় হয় ইমাম সাহেব? 8টা। তাও একটু এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। অন্যান্য জায়গায় 7:30, 7:45 পড়ে নিচ্ছে, তো মোটামুটি একটা আছে। এশারের সালাতের জামাতকে এখনো পাছালেন না, খুব বেশি হলে 7 থেকে 8 মিনিট সময় বেড়েছে। জোহরকে আপনি 10 মিনিট ঠেলে দিলেন। ইমাম সাহেব কালকে যখন আমাকে ফোন করেন, কিংবা সম্ভবত রাত্রে হতে পারে, তখন তিনি বললেন যে বিভিন্ন ব্যবসায়িকদের কারণে এটা করা হয়েছে। বলুন চূড়ান্ত ব্যবসা কোনটা? আল্লাহর সাথে লেনদেন করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন না করা, তার ইবাদতে মশগুল ব্যতিব্যস্ত থাকা হচ্ছে চূড়ান্ত ব্যবসা এবং সাফল্যবান ব্যবসায়িক। আপনি দুনিয়ায় টাকা পয়সা কামাই করবেন, খাবেন, পায়খানা করবেন, শেষ। যেখানে একটা কাহাওয়াত আছে, জিতনা আচ্ছা খাওগি উতনা বুড়া নিকালোগি, যতই ভালো খান তত নোংরা বর্জিত হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই দুনিয়ার ব্যবসার জন্য, আপনাদের সুবিধার জন্য জোহরের ওয়াক্তটাকে আপনি ঠেলে দিচ্ছেন, অথচ জোহরের সালাতকে আউয়াল ওয়াক্তে পড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগীদ করেছেন। সহিহ আল বুখারী কিতাবুল আযান, সহিহ আল বুখারী কিতাবুস সালাহ, সুনান আবু দাউদ কিতাবুস সালাহ, ইবনে মাজাহ কিতাবুস সালাহ, আপনি উঠিয়ে দেখেন। এশারের সালাতটাকে একবারে আউয়াল ওয়াক্তে না পড়ে একটু পিছিয়ে পড়ার তাগিদ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা মূর্খতার পরিচয় বহন করে মার্জি মতো মাগরিব আর এশারে একটু ডিস্টেন্স রেখে এশারে নামাজ পড়ে আবার চায়ের দোকানে এখানে ওখানে রাতকে রাতভর কাটিয়ে আবার আমরা বলি আমরা মুসল্লি, নামাজি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো ভয়ঙ্কর কর্মকাণ্ড। 2 নম্বর মৌলিক ভয়ঙ্কর কর্মকাণ্ড হলো যে তারা মুসলিম দাবি করবে, কিন্তু তাদের কার্যক্রম, তাদের চলাফেরা, তাদের আদান প্রদান, তাদের লেনদেন কোনো ক্ষেত্রে ইসলামের ছাট্টা পাওয়া যায় না। আসুন জেনে নিই এই মুসলিম শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আদেশ করছেন স্বয়ং রব, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম আপনি আপনার প্রতিপালকের অনুগত হন। তিনি বললেন ক্বালা, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগতশীল বান্দা অর্থাৎ মুসলিম হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। সূরা আল বাকারা 2 নম্বর সূরা, 1ম পারা, 20 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 131 ক্রমিক নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াতে কারিমা থেকে এই মুসলিম শব্দটিকে বহুল প্রচলিত এবং ব্যাপক শব্দ বলে কোরআনুল কারিমে উল্লেখিত করেছেন। এছাড়াও বিভিন্ন আয়াতে কারিমা রয়েছে যেখানে মুসলিম শব্দটি ব্যবহার হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে সূরা আল আহজাব 33 নম্বর সূরা, 22তম পারা, পৃষ্ঠা নম্বর 422 এবং আয়াত নম্বর হচ্ছে 35, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত বলে যে আয়াতটা রয়েছে, এর প্রথম শব্দ অর্থাৎ মুসলিম মুমিন এদের যে একটা ফ্যাসিলিটি বর্ণনা করা হয়েছে, এই ডিটেলস শুরুটাই করেছেন 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, 422 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 35-এ এই মুসলিম শব্দটি। তাহলে মুসলিম শব্দগুলো, মুসলিম শব্দের অর্থ হলো যেই ব্যক্তি আল্লাহর অনুগতশীল বান্দা এবং বান্দি হয়। চিন্তা করুন, আল্লাহর অনুগতশীল বান্দা এবং বান্দি কাকে বলে ভাই? দাবি করা, গরুর গোশত খাওয়া, ছোটবেলায় বাপ মা খাতনা করিয়ে দিয়েছে এটাই, আর সপ্তাহে জুমার দিনে আসা এটাই? বিয়ে শাদী হলে মসজিদের ইমাম গান বাজনা হলে বিয়ে যদি না পড়াতে যায় মসজিদের ইমাম চেঞ্জ করে দেবেন, কিন্তু কমিটি চেঞ্জ হবে না। আপনার বাপ
কাফের, বেঈমান, বেদিন, নাস্তিক, মুরতাদ হয়ে মৃত্যুবরণ করলে তার জানাজায় ইমাম সাহেব না গেলে বিভিন্ন হুমকি ধমকি দেবেন। এটাই মুসলমান, নামধারী মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ডের মৌলিক 2 নম্বর ভয়ঙ্কর কর্মকাণ্ড হলো তারা মুখে দাবি করবে যে মুসলমান, কিন্তু দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত নামাজকে প্রতিষ্ঠা করবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন কত পার্সেন্ট আছেন মুসলমান দাবি করে 5 ওয়াক্ত সালাতকে কন্টিনিউয়াসলি করেন, কতজন আছেন? আরে শতকরা নয়। 414টা মসজিদে খুতবা প্রদান করলাম, কোন মসজিদে 4 বার, 8 বার, 10 বার, 12 বার, 14 বারও খুতবা প্রদান হয়েছে, আলহামদুলিল্লাহ, গর্ব নয়। আর আমি নিজের ফখরও করছি না, শুধু জাস্ট উদাহরণ দিচ্ছি। এখান থেকে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। বড় বড় মসজিদে রং, মার্বেল, টাইলস লাগানো হয়েছে, এসি বসানো হয়েছে, বিভিন্ন লাইটিং টাঙানো হয়েছে, কিন্তু সেই মসজিদে ফজরে মুসল্লির সংখ্যা হাতে গোনা 4 থেকে 5 জন। ইমাম সাহেব অনেকদিন, আমি নিজে সাক্ষী, কোনো এক মসজিদে ফজরের ওয়াক্তে আমি একাই আজান দিয়ে, একাই ইকামত দিয়ে, একাই ইমামতি করে সালাত আদায় করেছি। অথচ সেই মসজিদের যারা আজকে দায়িত্ব পালন করে, সেই মসজিদের দায়িত্বশীলরা বেনামাজি, বাটপার, বেঈমান জুড়ে আছে। চিন্তা করে দেখুন, এমন অসংখ্য মসজিদ আমি চোখে দেখেছি যেইগুলো ইসলাম ছাড়া গুন্ডামি, মাস্তানি, জাহালাত, নোংরামি আর বম পিস্তল দিয়ে টিকে আছে। কোথায় আছেন? কোন এক মসজিদ এলাকার বলা হলো কয়েকটা যুবক ব্যক্তি দিন ইসলামের পথে ফিরে এসেছে। ফিরে আসার পরে তারা বলল যে আমরা কমিটি গঠন করব। এবার যারা কমিটিতে নির্বাচিত হয়ে আছে, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, বাটপার, লুচ্চা, লাফাঙ্গা, গুন্ডা, এরা বলছে যদি মসজিদ কমিটি নির্বাচন করতে হয় তাহলে ভোট দিতে হবে। আর সমাজের অধিকাংশ লোক হচ্ছে জাহেল এবং মূর্খ। এরা ধর্মও বুঝে না, কর্মও বুঝে না, ইসলামও বুঝে না, কোরআনও বুঝে না, দেশীয় ভারতীয় সংবিধানও বুঝে না, জানেই না কি। এমনকি আমি এদেরকে বলি কোন দিকে মুখ করে মুততে হয়, পেশাব পায়খানা করতে হয় জানে না। এরা দায়িত্বশীল হয়ে আছে, বলছে ভোট করতে হবে। ভোটের সংখ্যা কার বেশি পড়বে? অজ্ঞদের মুখে। এবার বলছে যদি ভোটে না হয় তাহলে বম পিস্তল খেতে হবে, তারপরেই মসজিদ কমিটি নির্বাচন হবে। লাভ কি? যদি এখানে চুরি বাটপারি না হয় তাহলে লাভটা কি? এমন অসংখ্য মসজিদের খবর আমার কাছে আছে যেই মসজিদে ইমাম নির্বাচন করা হয়েছে, সূরা ফাতিহা পড়তে জানে না ইমাম। ছুল্লুমার একটা কোথাকার মাদ্রাসার তালিব ইলমকে রেখে দিয়েছে, সূরা ফাতিহায় 4 বার 5 বার ভুল করে। অথচ কেউ যদি তাকে বলতে যায় পার্সোনালি ভাবে যে ভাই সূরা ফাতিহাটা অন্তত পক্ষে ঠিক করো, বাকিগুলো যদি মিস্টেক হয় তবু ক্ষমা করা হবে। কিন্তু উম্মুল কোরআন, কোরআনুল কারীমের মা, যেই ব্যক্তি কোরআনুল কারীমের মা অর্থাৎ সূরাতুল ফাতিহাকে মিস্টেক পড়ে তার নামাজই বাতিল, তার নামাজই হয় না। নাউযুবিল্লাহি মিন জালিক। এমন লোকেদেরকে বিভিন্ন মসজিদে ইমাম নির্বাচন করা হয়েছে। কেন? যে মৌলবিটা হক কথা বলতে পারবে না আর মসজিদ কমিটি সেখানে লুটে খেতে সুযোগ সন্ধানী হয়ে থাকবে বলেই তাদেরকে নির্বাচন করে রাখা হয়। যেমন তার ভুলগুলো ধরানো হলো, 4টা লোক পাঠিয়ে দিল ব্যক্তিকে মারার জন্য। চিন্তা করুন। এমনকি অনেক ওয়াক্তে ফজর তো বাদই দেন, দিনের বেলা ফজরেরটা অনেকের মিস্টেক হয়, ঠিক আছে, আজানই দেয় না, জামাত চালু করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মসজিদে আমার জানা মতে টুটাফোটা জ্ঞানে যেটুকু আমি ইলম অর্জন করেছি, কোন মসজিদে যদি একটা ওয়াক্ত আজান না হয় সে মসজিদটাকে ওয়াক্তিয়া করে দিতে হয়, আর জুমার মসজিদ করা যায় না। চিন্তা করেন তো, এইগুলো মুসলমান নামধারীদের ভয়ঙ্কর কর্মকাণ্ড নয়? তারপরে 3 নম্বর মৌলিক ভয়াবহ কারণ, সেটা হলো ইসলামিক নামকরণে জালসা। মসজিদের উন্নতিকল্পে হতে পারে, মাদ্রাসার উন্নতিকল্পে হতে পারে। এই মসজিদ এবং মাদ্রাসার উন্নতিকল্পে জালসার আয়োজন করে সেখানে বিভিন্নভাবে কন্ট্রাক্টধারী বক্তাকে আনয়ন করে মসজিদ এবং মাদ্রাসার বড় বড় বিল্ডিং নির্মাণ করে
সেই জালসাকে ছন্দ মিলিয়ে মিলিয়ে অমুকের মা দিল এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, হয়ে যাও রাজি, বানাও তারে 5 ওয়াক্ত নামাজি সামাজি। আর বলতে বলতে এক পর্যায়ে বলে, আল্লাহ তুমি এই দান করতে করিও না, কবুল করতে করিও না কেউ ভুল, করো গো মঞ্জুর। এই বিভিন্নভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে তারা কিছু কথা বলে। চিন্তা করে দেখুন একটু ভয়ঙ্কর সিচুয়েশন, যে আল্লাহ তাআলা কি ভুল করেন? বলি নাউযু বিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। কি এইগুলো চলছে? আজকে শিক্ষিত জেনারেশন, আজকে এডুকেশন পার্সেন্ট কেন এই নামদারি মৌলবীদেরকে দেখতে পারে না? আপনি সমীক্ষা করুন। মূলত এরা বেটি ছেলে মার্কা ওয়াজ করে, লেডিজ মার্কা এরা জালসা করে, বিভিন্ন ছন্দ মিলিয়ে মিলিয়ে আদায় করে কারেকশন করে, আর জাতিকে লুটে নিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা নিজের ভণিভোজ করে। আর নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম পাওয়া যায় না, পারিবারিক জীবন তো আরো ভয়ঙ্কর জায়গায় চলে যায়। এই সব ব্যক্তিদেরকে কন্ট্যাক্ট করে আমাদের জাহেল সমাজে নিয়ে আসে, কারণ মাদ্রাসা কমিটি পরিচালনা করে যারা মূর্খ, মসজিদ কমিটি অধিকাংশ মূর্খ, সেই সূত্রে তারা ইসলাম কি বুঝবে? তাদের সঙ্গে যারা যুক্ত আছে, হয় মসজিদের ইমাম, না হয় মাদ্রাসার শিক্ষক, সবাই তো ভণ্ড ধর্ম ব্যবসায়ী। তাহলে এখানে সত্য কথা বলবে কে? চোরে চোরে তো মাসতুতো ভাই হয়ে আছে। এই জন্যই হায়ার এডুকেটেড পার্সন যারা আছেন দেখবেন, এরা তাদের ছেলে মেয়েকে, ইসলামের প্রতি ভক্তি আছে, ভালোবাসা আছে, কিন্তু ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন না কেন? চিন্তা করে দেখবেন। মাদ্রাসায় আজকে ভর্তি করলেন, 2 মাস পর মাসে রমজান চালু হবে ইনশাআল্লাহ, কিন্তু সেই সময় ঝোলা নিয়ে বাড়ি বাড়ি চাইতে বের করে দেওয়া হবে। আমি বিগত 2012 সাল থেকে একটা ধর্মীয় সংস্থা চালাই, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, দল মুক্ত, রাজনৈতিক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, উগ্রতা মুক্ত, চরমপন্থা মুক্ত ভাবে পরিচালনা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। যার ভিত্তি স্থাপন হয়েছে 23 নভেম্বর 2023 সালে। 2025 পড়ে গেল, এখন পর্যন্ত লিলটনে ঢালাই করতে পারলাম না। কেন? যেই যত ভিক্ষা করতে পারে সেই তত আজকে প্রফেশনাল বড় বড় মসজিদ মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করতে পারে। আমি ভাই খুতবার মাধ্যমে আসি, মানুষকে রিকোয়েস্ট করি, বাইরেও বসতে যায় না, যে যা দিল চলে গেলাম এইভাবে। এখানে কোনো পার্সেন্টেজ নেই, 1 টাকা কোনো কমিশন নেই, যা কাজ করব লিল্লাহিয়াতের জন্য। কখনো নিজের ভাড়ায় আসি, কখনো আবার এই ফান্ডের ভাড়ায় যাওয়া আসা করি, বাকি এখান থেকে 1 কাপ চা পর্যন্ত আমার খাওয়া দাওয়ার কোনো অপশন নেই। অথচ এই জায়গায় মানুষ 10 টাকা যদি পকেট থেকে বেরিয়ে আসে দান করার সময়, তো ওটা ভরে আবার 2 টাকা কয়েনটা খুঁজে। চিন্তা করুন, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমার এলাকায় আপনি যদি গিয়ে দেখেন, হয়তো বেশিরভাগ লোক এখন আমার বদনাম করবে, মানে কিছু লোক বদনাম করার জন্য বেড়াচ্ছে। গত লকডাউনে 37টা যুবক এবং বৃদ্ধ মলে হস্তক্ষেপ মুক্ত মুখে দাড়ি, 5 ওয়াক্ত কন্টিনিউ সালাত, টাকনোর উপরে পোশাক, এমনকি 4 জন বাড়ি থেকে বিড়ির উপার্জন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কেন? যা বলি তা আগে মানার চেষ্টা করি। তাহলে মুসলমান সমাজ সময় পেরিয়ে যাচ্ছে, কয়েক মিনিট ধরে নিচ্ছি, মুসলমান সমাজ আজকে ধ্বংস হচ্ছে, মার খাচ্ছে, পদদলিত হচ্ছে, পদবঞ্চিত হচ্ছে। মুখ্য কারণ হলো মৌলিক 2টি কারণ, যে 2টি বিষয় নিয়ে আমার ইউটিউবে বক্তব্য আছে, দেখবেন জুমার খুতবাও আছে। একটি মুখ্য কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যে প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কোরআন পড়া দিয়ে, হাদিস পড়া দিয়ে, ইসলাম জানা দিয়ে এইটা তাদের অবগতি না থাকা। 2 নম্বর পয়েন্ট, জিন্দেগি কা মাকসাদ क्या है এই বিষয়ে জানে না। যেটা আমি বলে থাকি সংক্ষিপ্তভাবে, যে जिंदगी का मकसद ही क्या है, अगर तुम ना जानो मरने के बाद जहन्नम में चली जाओगे, এ বাত তো মানো। অর্থাৎ নিজেদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, আল্লাহ কেন সৃষ্টি করলেন, কেন আমরা মানুষ হলাম, কেন এই পৃথিবীতে আসলাম, কেন আল্লাহ তাআলা পাঠালেন আমাকে এবং আপনাকে, কেন বাক স্বাধীনতা দিলেন, পশু প্রাণী গরু ছাগলকে কেন বাক স্বাধীনতা দিলেন না, এবং কাম বাসনা দিলেন, মনোবাসনা দিলেন এবং স্বাধীন করে দিলেন। চতুষ্পদ জন্তু যেগুলো আমরা গৃহপালিত বা বনজঙ্গলে, তাদেরকে কি নিজস্ব কোনো স্বাধীনতা আছে?
কোনো স্বাধীনতা নেই। কারো জমিতে ফসল খাচ্ছিল, আপনি টেনে হেঁচড়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলেন, তার কোনো স্বাধীনতা নেই, বাক শক্তি নেই, হাম্বা হাম্বা করে, ম্যা করে, কিন্তু আর কোনো শব্দ তাকে দেওয়া হয়নি। কিন্তু আমাকে আপনাকে জবান দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন, এর পরেও আমাকে এবং আপনাকে স্বাধীন করেছেন। বলি আল্লাহু আকবার। চিন্তা করুন, স্বাধীন করেছেন। আমি এবং আপনি ভুল করলে সরাসরি ফেরেশতা এসে পিটাই না, এই নামাজ পড়ো না তো পিটিয়ে দেবো বলে না, স্বাধীন করেছেন। কেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। এখন চিন্তা করুন, বিয়ে শাদী গান বাজনা যত রকম আছে, এই যে নববর্ষ উদযাপন গেল, এই যে পিকনিক, ডিজে, ধুমধারা, যা ইচ্ছা তাই, জালসাই মেলা। আর এখন জালসার মেলা তো বাদ দিয়ে তথাকথিত নামধারী মুসলমানরা বিভিন্ন মেলার আয়োজন করে, যেখানে নাচ গান অভিনয় যা ইচ্ছা তাই চলে। আর এর মধ্যে জড়িত রয়েছে ইসলামিক নামকরণী স্কুলগুলো। খুব ভয়ঙ্কর। ইসলামিক লেভেল, হেডমাস্টারের দাড়িকে চেঁচে একেবারে মার্বেল টাইলসের মতো চিকচিকা করে রেখেছে গালটাকে, ওই নাকি ইসলামিক নামকরণী স্কুলের হেডমাস্টার। একই টেবিলে পাশাপাশি এখানে মাডাং বসে আছে, এখানে মাস্টার নামে ডাস্টার বসে আছে, একই টেবিলে চোখে চোখ রেখে কথা বলছে। এই করতে করতে একটা স্কুলে 13টা শুধু মেয়ের বিবাহ হয়েছে ওখানে, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা স্কুলে 13টাই ডাস্টার আর মাডাংদের 13 জোড়া। তা আমি বলছি এটাকে ম্যারেজ অফিস করে দেন না, স্কুল কেন নাম রেখেছেন? এইগুলো কিন্তু লজ্জার, প্রিয় ভাই এবং বাবা জীবন। এইভাবে মুসলমানদের, নামধারী মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো একটা একটা করে কোনটা বলবো আর কোনটা ছাড়বো জুমার খুতবায় বলা সম্ভব নয়। তবে আপনাকে শিক্ষিত হিসেবে যেটা মেসেজ দিতে চাই, সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে আজকে দাঙ্গা ফাসাদ, মারামারি, খুন খারাপি, জমি জায়গা দখল, এই রাজমিস্ত্রি আর লেবার ডিপার্টমেন্টটা তো এত জঘন্য জায়গায় চলে গেছে, সবাই নয় বেশিরভাগ, যে ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। একেবারে 1995টাই বাটপার, মিথ্যুক। আমাদের দাওয়াত সেন্টার লাইব্রেরি যেটা আমরা কাজ করছি, এটার যখন লাগালাম তো বলছে 3 দিনে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, 7 দিন হয়ে যাচ্ছে, হচ্ছে না। আর যত রকমের বাটপাড়ি আর লুটে খাওয়া, এতে ইটের ব্যবসায়ী, এটার বালির ব্যবসায়ী, এতে আপনার সিমেন্ট রড, সব কিছুতেই চুরি চামারি। এর অভিজ্ঞতা আমার আগে ছিল না। এত মিথ্যা, এত ভরপুর, এরা দুনিয়া লোভী এবং দুনিয়া ভোগী। মূলত এগুলো কোরআন এবং সুন্নাহর সঠিক দিশা, সঠিক জ্ঞান এবং সঠিক তারবিয়াহ না পাওয়ার ফলাফল। অতএব আমাকে এবং আপনাকে এখান থেকে একটা বিষয় খুব উপলব্ধি সহকারে নিতে হবে, সেটা হলো যে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে আগে মজবুত সহকারে জানতে হবে। কি উদ্দেশ্যে আল্লাহ পাঠালেন, কেন পাঠালেন, কিভাবে কি করতে হবে, টোটালটাই। নইলে আমরা এই হাদিসের আওতাভুক্ত হব, যে হাদিসটা আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয়বারে পাঠ করেছিলাম। যে হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মানুষটা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও যার সাদৃশ্য অবলম্বন করলো, যেই দলের, যেই নেতার, যেই মানুষের, যেই জাতির অন্ধ অনুকরণ করলো, সেই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে গেল। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সব ধর্মের মধ্যে, টোটাল ওয়ার্ল্ড রিলিজিয়ান, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি কোনো রিলিজিয়ান থাকে, যেটাকে আল্লাহ তাআলা দ্বীন বলেছেন, সেটা কোনটা? সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 19, 92 নম্বর পৃষ্ঠা, 3তম পারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, গৃহীত, অ্যাকসেপ্টেবল যদি কোনো রিলিজিয়ান থাকে সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। সুবহানাল্লাহ। এই দ্বীন ইসলাম, যেটা সবচেয়ে নয় একমাত্র আল্লাহর কাছে নিঃসন্দেহে কবুলযোগ্য, এই দ্বীন ইসলাম কি আজকের নামধারী মুসলমানরা আমরা ভুলে গেছি এবং জানি না।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, সেটা বলার আগে এটা বলেই ফেলি যে 2-4 মিনিট চেয়ে নিচ্ছি, এই নির্ধারিত সময় খুতবা শেষ করতে হবে এমনটি নয়, বিষয়টা ক্লিয়ার করতে হবে। আমি আপনাদের মসজিদে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আসবো এমনটিও নয়। যে মুসলমান হয়েও যদি বেনামাজি হন তাহলে আপনি কাদের অনুসরণ করলেন? মুসলমান হয়েও যদি দাড়িকে কাটছাট করেন তাহলে আপনি কাদের অনুসরণ করলেন? মুসলমান হয়েও যদি নেশাদার দ্রব্য পান করেন, টাকনুর নিচে পোশাক পরিধান করেন, সুদি কারবারে জড়িত হন, মিথ্যার মতো জড়িত ভয়ঙ্কর পাপে জড়িত হন, গান বাজনা অশ্লীলতা বেহায়াপনায় জড়িত হন, তাহলে আপনি কাদের দলভুক্ত হচ্ছেন আপনি একটু চিন্তা করুন। সব কিছু ছেড়ে সব কিছু ফেলে ইসলামের ছায়াতলে এসে তাহলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে পারবেন, অন্যথায় নয়। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ গ্রন্থের কিতাবুল লেবাস পোশাক পরিচ্ছেদ অধ্যায়ের 27তম অধ্যায়ের হাদিস নাম্বার 4031, এছাড়াও সহিহুল জামে সগীর গ্রন্থের 6025, এছাড়াও মিশকাতুল মাসাবি গ্রন্থের 4043 ক্রমিক নম্বরে, এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে। আরও কয়েকটি হাদিস শর্টকাটে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আমার উম্মতের মুসলমানদের মধ্যে থেকে মানুষরা ইহুদি খ্রিস্টানি বিজাতীয়দের অনুসরণ সেইভাবে করবে তারা যেভাবে করে। তো তারা যেখানে পা ফেলবে এরাও সেখানে পা রাখবে, তারা যদি হাত রাখে এরাও হাত রাখবে, তারা যদি নিজের মায়ের সাথে জেনা করে এই নামধারী মুসলমানরা নিজের মায়ের সাথে জেনা করবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। এমনকি তারা যদি মানুষের পায়খানা খায় এরাও খাবে। বলি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। হাদিসটা যখন পড়েছি গায়ের লোম ভাঁপড়িয়ে গেছে, এটাও কি হতে পারে নাকি অনুবাদে মিস্টেক আছে? তখন একজন সাইককে ফোন লাগালাম, তো বললেন হ্যাঁ, একজন মাদানী ব্যক্তিকে। তিনি বললেন অবশ্যই যদি মানুষের সুখা গুও খায় ইহুদি খ্রিস্টান বিজাতীয়রা, এই নামদারি মুসলমানরা তাদের অনুসরণ করতে গিয়ে সেটাই করবে। আজকে তাদের বিয়েতে নাচ গান হয়, আপনার বিয়েতে নাচ গান হয়, তাদের বিয়েতে আরও অন্যান্য খরচ হয়, আপনার বিয়েতে হয়, তাদের মরাতে যা হয় আপনার মরাতে তাই হয়, তাদের ধর্মীয় স্থানে যা হয় আপনার ধর্মীয় স্থানে তাই হয়, তাদের জালসা নামে যা হয় আপনার জালসা নামে তাই হয়। দেখেন রন্দে রন্দে মিলে যাচ্ছে। তাহলে আমি এবং আপনি কি মুসলমান আছি নাকি বেরিয়ে গেছি? চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে এই দোয়াই করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো থেকে বেঁচে চলার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক নাসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আপনি আমাদের হালাল রুজি রোজগারে বরকত দিন, ছেলে মেয়ে সন্তান সন্ততিকে ইসলামিক সন্তান সন্ততি হিসেবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই আশা উপস্থিত হওয়ার ওসিলাই আমাদেরকে ক্ষমা করুন। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থতা দান করুন। আমাদের যারা মৃত্যুবরণ করেছে মুসলিম হয়ে তাদেরকে ক্ষমা করুন, তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন। কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বিশেষ করে আমার মা এবং নানা নানি। এই দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين।